তো আপনারা জানেন যে বাংলাদেশের কিন্তু আনসারের সদস্য সংখ্যা 60 লাখেরও উপরে। তা আমরা এরাদের সবাই কিভাবে ভালোভাবে একটা ট্রেনিংয়ের আন্ডারে আনতে পারি এবং একটা ডাটা বেসের ভিতরে যারা থাকে একক কিভাবে সমাজে বিভিন্ন উন্নয়নমূলক কাজে লাগানো যায় এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে লাগানো যায় এবং ইন টাইম অফ ক্রাইসিস এবং কিভাবে ডিপ্লয় করা যায় এই সব ব্যাপারেই কিন্তু আমাদের আলোচনা হয়েছে। এই মহাপরিচালক এরা খুব ভালোভাবেই চেষ্টা করতেছেন। এই 60 লাখের উপরে কিন্তু প্রায় 61 লাখের মতো আনসার, এদের ট্রেনিংটা আরও কিভাবে ভালো করা যায় এবং এরা জনগণকে কিভাবে আরও বেশি সেবা দিতে পারে এই ব্যাপারে। তা এই বাহিনীর আবার কত কিছু 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 সমস্যা রয়ে গেছে, ওই সমস্যাগুলিও তারা বলছে এবং এই সমস্যাগুলি আমরাও কত তাড়াতাড়ি সমাধান করতে পারি এইগুলি ব্যাপারে আমাদের এখানে আলোচনা হয়েছে। আর একটা হলো জানেন এই ফোর্সটা কিন্তু যেহেতু আমাদের অন্যান্য ফোর্সের সাথে তারা কিন্তু বিভিন্ন সময়ে ইভেন যেই কোনো ক্রাইসিসে যেই কোনো দুর্যোগে এরা কিন্তু সবার সাথে কাজ করে এবং এরাই কিন্তু মুখ্য ভূমিকাটা পালন করে। এবং দেখছেন আপনারা এই গত পূজার সময় তাদের ভূমিকাটাই কিন্তু ছিল মেইন। তারপরে আপনার দেখবেন যে ইলেকশন সময় এই সব সময় কিন্তু তাদের একটা বিরাট প্রয়োজন পড়ে। এইগুলি সম্বন্ধেই আলোচনা হয়েছে এবং এরা কিভাবে তাদের ট্রেনিংটা আরও ভালো করা যায় এবং তাদের কিছু সুযোগ সুবিধারও অভাব আছে ওইগুলি আমরা কিভাবে তাড়াতাড়ি সমাধান করতে পারি এবং এখন তরুণদের কর্মসংস্থান যেটা আনসারের মাধ্যমে কিন্তু একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আমরা যে বিটাগের মাধ্যমে কিভাবে 1 লাখ লোকের কর্মসংস্থানে একটা ব্যবস্থা করা যায় এইটার ব্যাপারেও আমরা আলাপ করছি। আমরা হয়তো উচিত ভবিষ্যতে হয়তো এটার আমরা ফলটা পেয়ে যাব।